আজকের যে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সময় এসেছে দেশকে এগিয়ে নেয়ার, তাই সাধারণ মানুষের কথা শুনে সেই অনুযায়ী মানুষের উন্নয়নে কাজ করতে হবে। জনগণের দুয়ারে দৌড়া পৌঁছে যান যে এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রত্যেকটি মানুষ। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশ ও জনগণের জন্য, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ হবে না। এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। আমাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে, জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে বিএনপি ছাড়া আর কোনো দল কথা বলে না উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে। আমাদের পরিকল্পনা দেশের মানুষের জন্য, এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে, এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। তারেক রহমান বলেন, ঐক্য ধরে রাখতে না পারলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই স্বপ্ন দেখিয়ে নয়, পরিকল্পনাগুলো বাস্তবায়নে তৃণমূল কর্মীদেরই উদ্যোগ নিতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আরেকজন পলিটিশিয়ান আমি গতকালও বলি